কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানের শীষ প্রতীকের পক্ষে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী পাকুন্দিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ আইন বিষয়ক অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, পৌর যুব দলের আহ্বায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা যুব দলের আহ্বায়ক তশরিফুল হাসিব, সদস্য সচিব আশিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক দিদারুল ইসলাম ও সদস্য সচিব নুরুল হক নাসিম সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা আমাদের কটিয়াদী উপজেলা কটিয়াদী বাজার বণিক সমিতি নির্বাচিত সভাপতি এবং কটিয়াদী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ 17 বছর পর আমরা আন্দোলন সংগ্রামের পরে দীর্ঘ 17 বছর পরে আমাদের দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি ধানের শীষ মার্কার জালাল ভাইকে বিজয়ী করার জন্য আমরা কটিয়াদী আন্দোলন সংগ্রামের পরে একটা নির্বাচন হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, যেই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলে অঙ্গ সংগঠন মিলে আমরা আজকের এই আনন্দ মিছিল করতেছি। বিএনপির আগামী 212 তারিখে আমরা বিজয় মিছিল করবো। আমরা সকলের কাছে ভোট চাই, আপনারা সকলেই ধানের শীষ ভোট দেবেন। তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশের একটা পরিবর্তনের বাংলাদেশ তৈরি করবে ইনশাআল্লাহ। আমরা সকলেই বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসি, প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসি। তারই ধারাবাহিকতায় 17 বছর নির্যাতনের পর আজকে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে হচ্ছে শুধু জনগণকে সামনের দিকে এগিয়ে দেশকে বাংলাদেশের সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সকলেই ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। দেখবে বাইরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক হুঙ্কার দিচ্ছে, তখন এদের ভিতরে সমস্ত বিলে চমকে যাবে। এরা সুতরাং এই নির্বাচনে কিন্তু জিততেই হবে। জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ আমার পক্ষে আছে না? জনগণ 80% মানুষ আমাদের পক্ষে আছে। কিন্তু এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে। আমরা বিভিন্নভাবে একশো শুনছি। আজকে জনগণ সচেতন বলে এই যে জান্নাত বিক্রির বিষয়টা বোধ হয় অনেকটা তামসা মনে হয়। এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে দৌড়ানি দিতে হবে। যারা ধর্ম ব্যবসা করে, যারা অসৎ উদ্দেশ্যে আমাদের মহিলাদের কাছে যায়, আমাদের ভোটারদের কাছে যায়, এদেরকে দৌড়ানি দিতে হবে, গ্রেফতার করে পুলিশে দিতে হবে। অনেক জায়গায় সাহসী নেতা কর্মীরা এই কাজটা করেছে বলেই আজকে অনেকটা বন্ধ হয়েছে মনে হয়। ইনশাল্লাহ এই বাংলাদেশে যে জোয়ার দেখা যাচ্ছে এবং আমাদের সকল কর্মীরা যেভাবে কাজ করছে, বাংলাদেশের এই আগামী পার্লামেন্টে বিএনপির 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এবং আমাদের প্রিয় নেতা তরুণদের প্রতীক, তরুণদেরকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন আগামী বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, এই তরুণদেরকে নিয়ে তারেক রহমান স্বপ্ন দেখেন। এই তরুণদের নেতা, তরুণদের আইকন তারেক রহমান সাহেব অচিরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। নির্বাচিত প্রধানমন্ত্রী হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হবে না ইনশাআল্লাহ? হবে না ইনশাআল্লাহ? হবে। আমরাও এই কটিয়াদী বাকন্দার মানুষের পাশে থাকতে চাই।